নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি 4th ফেব্রুয়ারির এনটিপিসি যে থার্ড শিফট হয়েছিল তার জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে। এনটিপিসির যে সিরিজটা শুরু করেছি, তোমাদের সবাইকে বলবো এটা ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ারও করো। কারণ এনটিপিসি বা আমাদের আরআরবি যে টাইপের জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে সেট করে, সেটা মূলত সবাই ফলো করে। সেটা সেন্ট্রাল লেভেলের কোনো এক্সামও হতে পারে বা আমাদের রাজ্যের কোনো এক্সামও হতে পারে। যদি আমরা চেষ্টা করবো এনটিপিসি প্রত্যেকটা শিফটকে আলোচনা করা, তো এই সবগুলো শিফট যদি তোমরা কভার করে নিতে পারো, একটা হিউজ জিকে কালেকশন তোমাদের কাছে থাকবে। এবং তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকো, তোমরা জানবে প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে তার যতগুলো অপশন হয় বা সেইখান থেকে আর কী ধরনের কোশ্চেন হতে পারে, টোটাল ডিটেলস আলোচনা কিন্তু হয়ে থাকে। তো কোশ্চেন এখানে 40টা থাকলেও আলোচনার মধ্যে সেই অ্যামাউন্টটা কিন্তু আরও বেড়ে যায়, অ্যান্ড সেটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো সেই জন্যই বলছি, প্রত্যেকটা ভিডিও একদম শেষ অবধি দেখো এবং যদি চাও বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করো। আর আজকে চলো আমরা করতে চলেছি 4th ফেব্রুয়ারি থার্ড শিফটের জেনারেল অ্যাওয়ারনেস। দেখে নি কী কী আছে। অ্যান্ড এই শিফটে বলে দিই, টোটাল 40টা কোশ্চেনই এনটিপিসি দিয়েছিল। ফার্স্ট কোশ্চেন, ড্যাশ ওয়াজ দ্য অনলি ইন্ডিয়ান ড্যান্স ফর্ম প্রেজেন্ট ইন দ্য মাইকেল জ্যাকসন 1991 মিউজিক ভিডিও ফর দ্য হিট সিঙ্গেল ব্ল্যাক অর হোয়াইট? কথাকলি, কথক, ভারতনাট্যম অ্যান্ড ওডিসি। তো জানতে চাইছে মাইকেল জ্যাকসনের একটা মিউজিক ভিডিও ছিল যার নাম ছিল, যে অ্যালবামটার নাম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই সময় এখানে কোন ইন্ডিয়ান ড্যান্স ফর্মকে ইউজ করা হয়েছে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওডিসি। তোমরা কেউ চাইলে ভিডিওটা দেখতে পারো, এবং দুঃখের বিষয় এটাই, এই ভিডিওটা 480 পিক্সেলের বেশি কিন্তু অ্যাভেলেবেল নয়, ম্যাক্সিমাম কোয়ালিটি 480 পিক্সেল। অ্যান্ড এটা ওই ভিডিওরই একটা সিন। অ্যান্ড এখানে আরও অনেক দেশে যে পপুলার ড্যান্স ফর্মগুলো আছে সেগুলোকে ইউজ করা হয়েছে। তো ভিডিওটা দেখলে তোমরা সব বুঝতে পারবে। অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কিন্তু আগেও কোশ্চেন এসেছে, সেটা আমাদের স্টেট লেভেলের এক্সামে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবামের রচয়িতা কে, এরকম কোশ্চেনও এসেছে। তো এখানে তিনটে জিনিস পেয়ে যাচ্ছ। মাইকেল জ্যাকসন 1991 সালে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অ্যালবামটা বানিয়েছিলেন, এবং এখানে আমাদের ইন্ডিয়ান যে ড্যান্স ফর্মটা ইউজ হয়েছিল সেটা কিন্তু ওডিসি। অ্যান্ড এটা কিন্তু একটা দারুণ স্ট্যাটিক জিকে। 2. In July 2017, India's first solar power train was launched at a railway station in, so জুলাই 2017, এটা বেশ পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা এক্সাম দিয়েছিলাম 2021-এ কিন্তু। তো 2017 সালে ইন্ডিয়ার প্রথম সোলার পাওয়ার ট্রেন কোনটা ছিল? তো এখানে ডাইরেক্ট অ্যান্সার বলছি, দিল্লি। এটা পরবর্তীকালে আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট হয়তো হবে না। Question 3. Which of the following endemic species is not found in the Western Ghat? নীলগিরি লেঙ্গুর, হিসপিড হেয়ার, ব্রাউন পাম সিভেট অ্যান্ড নীলগিরি থার। তো এদের মধ্যে যাকে আমরা নীলগিরিতে পাই না সেটা হচ্ছে হিসপিড হেয়ার, অপশন বি এই হচ্ছে সেটা। বাকি এটা লেঙ্গুর, এটা হচ্ছে নীলগিরি থার, একটা ছাগলের প্রজাতি, অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন পাম সিভেট। এই দুই ভদ্রলোক একই ব্যক্তি বলতে গেলে। ইনি আছেন বেশ ব্রাউন কালার, একদম লোমে ভর্তি, এবং এই ব্যক্তি একটু অন্য এরিয়ায় থাকে বলতে গেলে। এই ব্যক্তি সেলুন থেকে ঘুরে আসার পরে ঠিক এরকম লাগেন দেখতে। তো অ্যান্ড এটা আমরা আমাদের লোকালিটিতেও দেখতে পাই, বাট খুব কম, এটা রেয়ার। অ্যান্ড এখানে যদি তোমরা এই এক্সাক্ট জিনিস না জানো, একটা প্রসেস আছে অপশন এলিমিনেশন, কীভাবে করবে সেটা একবার বলে দিই, এটা অন্য ক্ষেত্রে কাজে লাগাতে পারো। আমরা জানি নীলগিরি এক ধরনের চিরহরিৎ টাইপ অফ, বা সেখানে বড় বড় গাছ থাকে মূলত বলতে গেলে। তো সেই জন্যে, আর খরগোশ মূলত থাকে গ্রাসল্যান্ডে বেশি থাকে। তোমরা যেখানে ক্ষেত্রে দেখবে কোনো ন্যাশনাল জিওগ্রাফি বা অ্যানিম্যাল প্ল্যানেটের যে কোনো ভিডিওতে দেখবে খরগোশ মূলত গ্রাসল্যান্ড টাইপ অফ এরিয়াতে বেশি থাকে। বাট নীলগিরি কিন্তু সেরকম গ্রাসল্যান্ড না, নীলগিরি হচ্ছে বড় বড় গাছের জায়গা। তো সেই ক্ষেত্রে বা সেই সেন্সে যদি লাগাও তোমরা, খরগোশটাকে কিন্তু বাদ দিতে পারো, কারণ নীলগিরি কিন্তু গ্রাসল্যান্ড না। অ্যান্ড এইভাবে কোনো কোনো ক্ষেত্রে কোনো অপশন কিন্তু বাদ দিয়ে তোমরা ঠিক অ্যান্সার করতে পারো। 4. Which national highway connect Delhi and Mumbai? NH10, NH1, NH12 and NH8। তো এখানে আমাদের NH8 মুম্বাই অ্যান্ড দিল্লিকে কানেক্ট করছে। অ্যান্ড এটাকে মনে রাখো ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ মুম্বাই দিল্লি, মুম্বাই কলকাতা, মুম্বাই চেন্নাই, দিল্লি কলকাতা, এই যে চারটে সিটি আছে, মেইন চারটে সিটির মধ্যে যে কানেকশন, যে হাইওয়েগুলো আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যে এইটাকে জাস্ট মাথায় গেঁথে নাও, মুম্বাই দিল্লি NH8। অ্যান্ড এটার মধ্যে বর্তমানে বহু ডেভেলপমেন্ট চলছে। ইভেন রিসেন্ট যে ডেভেলপমেন্ট বলতে গেলে, এখানকার যে হাইওয়ের যে রুটটা আছে একটু চেঞ্জ করা হয়েছে, এবং তার জন্য টাইমটাও আরও কম লাগছে। সেটা আমাদের পরবর্তীকালের কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নেব। দ্য সিকিমিজ আর নোন ফর দেয়ার অ্যামেজিং মাস্ক ড্যান্স। হোয়াট ইজ দ্য ড্যান্স ফর্ম কল্ড ইন সিকিম? তো সিকিমে এক ধরনের মাস্ক ড্যান্স খুব বিখ্যাত, সেই মাস্ক ড্যান্সের নাম কি? পুরুলিয়া ছৌ, ছাম, মুখো ভাওনা অ্যান্ড পদায়ানি। তো সিকিমে এই যে দেখতে পাচ্ছ, এটা ওখানকার এক ধরনের মাস্ক ড্যান্স, তো এটার নাম হচ্ছে ছাম। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সিকিমের একটা ফোক ডান্স বা লোকাল ড্যান্স কি, ছাম।
In which wildlife sanctuary or national park do we find the হেঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ? তো হেঙ্গুল অ্যান্ড কাশ্মীরি স্ট্যাগ একই প্রাণী। তো এটা কোন ন্যাশনাল পার্কে আমরা পাই? কানহা ন্যাশনাল পার্ক, দাচিগ্রাম স্যাঞ্চুয়ারি, মুদুমালাই স্যাঞ্চুয়ারি অ্যান্ড দুধওয়া ন্যাশনাল পার্ক। তো আমরা এই হেঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ পেয়ে থাকি দাচিগ্রাম, যেটা দাচিগ্রাম স্যাঞ্চুয়ারি, নট দাচিগ্রাম ন্যাশনাল পার্ক না, দাচিগ্রাম স্যাঞ্চুয়ারিতে পেয়ে থাকি, যেটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড হ্যাঁ JNK এখানে মেনশন নেই, তাই বলে দিচ্ছি এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। When was the প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা লঞ্চ? তো প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা কত সালে লঞ্চ করা হয়েছিল? 28 আগস্ট। সাল দুটো ক্ষেত্রে এক আছে, তো এই দুটো জিনিস যেহেতু এক আছে সেই সেন্সে একটু সেন্স লাগাতে পারো যে এই দুটোর মধ্যে একটা হবে। 28 আগস্ট 2014, 23 জুলাই 2010, 29 মে 2015 অ্যান্ড 11 অক্টোবর 2014। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 11 অক্টোবর 2014 যখন লঞ্চ হয়েছিল প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা। আর এক্ষেত্রে এই যতগুলো সেট করেছি তোমরা যদি ভালো করে ফলো করো, একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারছো যে বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো কত সালে লঞ্চ হয়েছিল, বাট তার থেকেও আপ লেভেলে চলে যাচ্ছে কোন ডেটে লঞ্চ হয়েছিল এতটা অবধি কিন্তু জিজ্ঞেস করে নিচ্ছে। কারণ তোমরা যদি 2000 সাল 14টা জেনে থাকো, বাট সেটাও ম্যাটার করবে না, তোমাদেরকে এক্স্যাক্টলি ডেট জানতে হবে। তো সেই জন্যই বলছি এই যে স্কিমগুলো আছে তার ডেট অ্যান্ড সাল দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এখন বলতে গেলে ডেটটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে আমাদের যে প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা আছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কেউ কোনোদিন কোনো ডেসক্রিপটিভ পেপার দাও আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপর, সেই ক্ষেত্রে তার জন্য এটা হেল্পফুল হবে। What is the driving force and executive body of the European Union? তো ইউরোপিয়ান ইউনিয়নের যে মেন ড্রাইভিং ফোর্স আছে সেটা কোন কমিটি? এখানে কতগুলো 4টি কমিটির নাম দেওয়া আছে বা 4টি বডির নাম দেওয়া হয়েছে, এদের মধ্যে মেন ড্রাইভিং ফোর্স অ্যান্ড এক্সিকিউটিভ বডি কোনটা? ইউরোপিয়ান পার্লামেন্ট, কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন অ্যান্ড কোর্ট অফ অডিটর। তো এদের মধ্যে ইউরোপিয়ান কমিশন হচ্ছে মেন এক্সিকিউটিভ বডি বা ড্রাইভিং ফোর্স। অ্যান্ড এই ইউরোপিয়ান ইউনিয়ন কনসেপ্টটা যদি আমরা ধরি, এটা মূলত এসেছে 1993-তে। ইউরোপিয়ান কমিশন যদি আমরা বলি, ইউরোপিয়ান কমিশনকে আমরা পাবো 1958-এ। 1958-এ আমরা ইউরোপিয়ান কমিশন পাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন পাচ্ছি আমরা 1993-তে। আর যে ইউরো মানে ইউরোপিয়ান যে যতগুলো দেশ আছে, এই ইউরো কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রি বলি, টোটাল 27 কান্ট্রি কিন্তু এখানে আছে। 27 কান্ট্রিকে আমরা পাই এবং এরা একটা কমন কারেন্সি ইউজ করে, সেটার নাম হচ্ছে ইউরো। তো এই ইউরোটা কিন্তু প্রথম থেকে ছিল 1999-এ। 1999-এ শুরু হয়েছিল ইউরো। জায়গার খুবই কম, তাই আমি শর্ট ফর্মে লিখছি। ইউরো হচ্ছে 1999-এ, 1999 ইউরো কারেন্সি শুরু হয়েছিল। ইউরোপিয়ান কমিশন ফর্মড হয়েছিল 1958-এ অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ফর্মড হয়েছিল 1993-তে। আর টোটাল ইউরোপিয়ান কান্ট্রিতে টোটাল নাম্বার অফ কান্ট্রি হচ্ছে 27। প্রত্যেকটা পয়েন্ট বললাম কারণ প্রত্যেকটা পয়েন্টই কোনো না কোনো এক্সামে এসেছিল। Which of the following is a form of renewable energy? তো এটা সবথেকে ইজি কোশ্চেন, এদের মধ্যে রিনিউয়েবল এনার্জি কোনটা? সেটা হচ্ছে অপশন বি, সোলার এনার্জি। Which of the following state share its border with maximum number of state or union territories? তো এই স্টেটগুলোর মধ্যে সবথেকে ম্যাক্সিমাম নাম্বার অফ বর্ডার কে শেয়ার করে কোনো স্টেটের সাথে, বা সেটা ইউনিয়ন টেরিটরিও হতে পারে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশ, ইউপি। তো অপশন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। এখানে ম্যাপ দেওয়া আছে, তোমরা একটু পজ করে আস্তে আস্তে স্টেটগুলো দেখে নিও এবং ইউপি কোন কোন কান্ট্রির সাথে যদি বলা হয় বাউন্ডারি শেয়ার করছে সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। কান্ট্রি বলতে একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নেপাল। Archaeology related work was started in India 1784 AD বা খ্রিস্টাব্দ by European and Asiatic Society of Bengal was founded. Who was the founder? এখানে একটা কমা হবে, and who was the founder? উইলিয়াম জোন্স, জর্জ টার্নার, আলেকজান্ডার কানিংহাম অ্যান্ড জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ সেই ব্যক্তি যিনি অশোকের শিলালিপি উদ্ধার করেছিলেন। তো বাট এখানে আমাদের কোশ্চেন হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বা এশিয়াটিক সোসাইটির ফাউন্ডারকে, তিনি হচ্ছেন উইলিয়াম জোন্স। অ্যান্ড এই এশিয়াটিক সোসাইটি কিন্তু এই 1784 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, এই সালটা কিন্তু এটাই। অ্যান্ড এক্ষেত্রে বললে কি উইলিয়াম জোন্স কিন্তু আমাদের সংস্কৃত নিয়ে ওনার কিন্তু খুব ইন্টারেস্ট ছিল এবং উনি আলাদা করে শুধুমাত্র সংস্কৃত শিখেছিলেন, আমাদের বিভিন্ন ইন্ডিয়ানদের যে টেক্সট ছিল সেই টেক্সট বোঝার জন্য, পুরাণ বোঝার জন্য উনি কিন্তু আলাদা করে আমাদের সংস্কৃত শিখেছিলেন। সম্ভবত একজন তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার বা এরকম নামের কি একজন সেই সময়কার একদম অসাধারণ পণ্ডিতের কাছ থেকে উনি নিয়মিতভাবে সংস্কৃত শিখতেন এবং সেই পণ্ডিত ওনার খুব ভালো বন্ধু অবধি ছিল। আমি ওনার নামটা হয়তো ঠিক বলতে পারলাম না, আমি পরে নামটা মনে পড়লে
ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে মেনশন করে দেবো। হোয়াট ইজ দ্য দেবী আহল্যাবাই হোলকার এয়ারপোর্ট সিচুয়েটেড? তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিভিন্ন এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা কোথায় অবস্থিত, কোন স্টেটে অবস্থিত, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা বেসিক্যালি তোমরা এনটিপিসিতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব এক্সামে জিজ্ঞেস করে থাকে একটা জিকে পার্ট হিসাবে। তো দেবী আহল্যাবাই হোলকার এয়ারপোর্ট অবস্থিত আমাদের ইন্দোরে। হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ সার্ক ফর্ম? তো সার্ক কত সালে স্থাপিত হয়েছিল? লাস্ট দিনই আমরা পড়েছিলাম সার্ক নিয়ে আর একটা কোশ্চেন ছিল, অ্যান্ড আজকে আবার আমরা সার্ক রিলেটেড আর একটা কোশ্চেন পাচ্ছি। কোথায় সার্ক কত সালে স্থাপিত হয়েছিল? ইন্ডিয়া 1987, বাংলাদেশ 1985, শ্রীলঙ্কা 1988 অ্যান্ড পাকিস্তান 1981। অ্যান্ড সার্ক ফাউন্ড হয়েছিল ঢাকাতে 1985 খ্রিস্টাব্দে। এখানে সার্ক কান্ট্রি দেওয়া আছে, বাকি সব কিছু সার্ক সম্পর্কে তোমরা জেনে নেবে, হয় আগের ভিডিওতে বলা আছে এবং এখানে তাই বেশি কিছু আর বললাম না। হুইচ ওয়ান অফ দ্য রেসিপিয়েন্ট অফ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড? তো এদের মধ্যে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যেটা ফিলিপিন্সের একজন প্রেসিডেন্ট ছিলেন তার নাম অনুসারে দেওয়া হয় রামান ম্যাগসেসে। তো এটা এদের মধ্যে কে পেয়েছিলেন? সিএনআর রাও, অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রভা সেশান অ্যান্ড নির্মলা দেশপান্ডে। তো এদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু পেয়েছিলেন এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। অ্যান্ড আদার ইনফরমেশন বলতে গেলে 1958 থেকে এটা প্রথম দেওয়া শুরু হয়েছিল, 1958 থেকে প্রথম দেওয়া হয়েছিল এই রবার্ট ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এর ফিল্ড হচ্ছে বলতে গেলে মেনলি পাবলিক সার্ভিস, বলতে গেলে মেন পাবলিক সার্ভিস, জার্নালিজম, লিটারেচার, এই বিভিন্ন ফিল্ডে দেওয়া হয়। মেনলি পাবলিক সার্ভিসটা বেশি ফোকাস করা হয়, কারণ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই ফিল্ডে পেয়েছিলেন। এটা বেশ পুরনো, বলতে গেলে পুরনো সেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বটে এটা কোশ্চেনটা। ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ইন ইন্ডিয়া? তো ভারতের সবথেকে পুরনো ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন কোনটা? সিটু, এআইটিইউসি, বিএমএস অ্যান্ড আইএনটিইউসি। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এআইটিইউসি, যার ফাউন্ডেশন হয়েছিল 1920। এটা আমরা ন্যাশনাল মুভমেন্টও পেয়ে যাবো হিস্ট্রির। অ্যান্ড লালা লাজপত রায় ছিলেন এখানকার প্রথম প্রেসিডেন্ট। তো লালা লাজপত রায় ছিলেন এআইটিইউসির প্রথম প্রেসিডেন্ট, যার ফাউন্ডেশন হয়েছিল 1920। কারণ এই ফাউন্ডেশন ইয়ার কিন্তু অনেক এক্সামে জিজ্ঞেস করে থাকে, এবং প্রথম প্রেসিডেন্ট কে ছিল এটাও ইম্পর্টেন্ট। ইন হুইচ ইয়ার, আবার একটা স্কিম সম্পর্কে কোশ্চেন, বাট এর একটা টুইস্ট আছে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য জওহর গ্রাম সমৃদ্ধ যোজনা লঞ্চ? তো জওহর গ্রাম সমৃদ্ধ যোজনা কত সালে লঞ্চ করা হয়েছিল? 1999, 2016, 1998 আর 2001। প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে জওহর রোজগার যোজনা। এটা শুরু হয়েছিল আমাদের 1989 খ্রিস্টাব্দে, কিন্তু আমাদের কোশ্চেন হয়েছে যেটা চেয়েছে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, অ্যাকচুয়ালি এইটাই পরবর্তীকালে রিনেম হয়ে গিয়েছিল জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, যেটা ছিল 1999। তো জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা লঞ্চ হয়েছিল 1999, আর জওহর রোজগার যোজনা এটা লঞ্চ হয়েছিল রাজীব গান্ধীর সময়ে, সেটা ছিল 1989। পরবর্তীকালে এই নাম আরও চেঞ্জ হয়ে যায়, সেটা হয় মার্জ হয়ে গিয়েছিল সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, SGRY। একদম লাস্ট পয়েন্ট, তো এটা একটু পজ করে পয়েন্টগুলো একটু তোমরা পড়ে নিও। একটা স্কিম, সেই স্কিম আস্তে আস্তে অন্য স্কিমের সাথে মার্জ হয়ে যাচ্ছে। হুইচ কালার ডেভিয়েট দ্য লিস্ট হোয়েন লাইট পাস থ্রো এ প্রিজম? তো এই কালারগুলোর মধ্যে কোন কালার সব থেকে কম ডেভিয়েট করে, অর্থাৎ সে বলতে গেলে বিচ্যুতি, তার সেই আলোর বিচ্যুতি ঘটে? তো ভায়োলেট, ব্লু, রেড অ্যান্ড গ্রিন। তো এদের মধ্যে রেডে সব থেকে কম বিচ্যুতি হয়। এবার এটা প্র্যাকটিক্যাল সেন্সে বলতে গেলে ট্রাফিক সিগন্যালে লাল আলো দেওয়া হয় এই জন্যই তার বিচ্যুতি যাতে কম হয়। কারণ যদি ধরে নাও ভায়োলেটের সব থেকে বেশি বিচ্যুতি হয়, তুমি যদি রেডের জায়গায় ভায়োলেট কালার থাকতো, কে বলতে পারো যে হঠাৎ রেড বোরিং লাগছে, কালকে ভায়োলেট লাগিয়ে দাও। বা যখন তুমি অনেক দূর থেকে যখন লাইটটা দেখবে না, ভায়োলেটকে একটা সময় আর দেখতে পাবে না, একটা ডিস্টেন্সে যাওয়ার পর ভায়োলেটকে দেখতে পারবে না, কারণ ভায়োলেট কালার পুরো এইভাবে আস্তে আস্তে এতটাই সরে যাবে যে তোমার চোখে আসবে না। বাট রেডের কিন্তু এটা হয় না, রেড একটা লং ডিস্টেন্স অবধি ট্রাভেল করতে পারে, ওর কোনো বিচ্যুতি হয় না। তো সেই জন্যই তুমি দূর থেকে রেড সিগন্যালকে দেখতে পারবে, সাবধান হতে পারবে, বাট দূর থেকে তুমি ভায়োলেট সিগন্যালকে দেখতে পারবে না, অ্যান্ড একদম ভগবানের কাছে চলে যেতে পারবে তার জন্য। 18, হুইচ ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি টু জয়েন ব্রিক্স? তো ব্রিক্সে জয়েন করে লাস্ট কান্ট্রি কোনটা? এখানে খুব বেসিক লজিক লাগা, একদম লাস্ট যে ব্রিক্সের প্রত্যেকটা ওয়ার্ডই একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। তো লাস্টের যে কান্ট্রি আছে সেটা হচ্ছে এস, অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। প্রচণ্ড বেসিক একটা কোশ্চেন। ড্যাশ ইজ নট এ কার্নিভোরাস প্ল্যান্ট? তো কার্নিভোরাস প্ল্যান্ট বলতে গেলে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে মাংসাশী উদ্ভিদ, বাট অ্যাকচুয়ালি তো সেই উদ্ভিদ কোনো গরু বাছুর ছাগল বা কোনো পতঙ্গকে ডাইরেক্ট ধরে খেয়ে নেয় না, অ্যাকচুয়ালি তাকে ক্যাপচার করে এবং তার মধ্যে থেকে নাইট্রোজেন যে উপাদানটা আছে, নাইট্রোজেন এলিমেন্টে শুষে নেয় তার কাছ থেকে, একরকম সাক করে নেয়। তো এদের মধ্যে সানডিউ, যেটাকে আমরা বলি সূর্য শিশির,
ক্রক্সক্রিউ, মাঙ্কি কাপ অ্যান্ড টাইগার লিলি। এদের মধ্যে টাইগার লিলি যেটা এইটা, টাইগার লিলি কিন্তু কোনো কার্নিভোরাস প্ল্যান্ট না, বাকি সবারই কিন্তু নাইট্রোজেনাস ফুডের জন্য কোনো না কোনো, মেনলি বলতে গেলে পতঙ্গদের থেকে এরা এই নাইট্রোজেনাস এলিমেন্টটা গ্রহণ করে থাকে, তো এই জন্যই অ্যাকচুয়ালি এদেরকে পতঙ্গ ভুক বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং মনুমেন্ট বিলং টু ইউনেস্কো লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া? তো কতগুলো টেম্পলের নাম দেওয়া হয়েছে, এদের মধ্যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কে বিলং করে? ক্রিমচি টেম্পল, বৈষ্ণব দেবী টেম্পল, খজুরাহ টেম্পল অ্যান্ড অক্ষরধাম টেম্পল। এদের মধ্যে আমরা জানি খজুরাহ টেম্পল কিন্তু এই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে বিলং করে। খেজুরাহ টেম্পল থেকে আর দুটো কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে এটা কোন সময়ের বা কোন টাইম লাইনের? সে টাইম লাইনটা হচ্ছে 950 থেকে 1050, এটা কখনো হাজারের আশেপাশেও বলতে পারে। তো এটা হচ্ছে খেজুরা টাইম লাইন। অ্যান্ড খেজুরা কোন ডাইনেস্টি বানিয়েছিল? তো চান্ডেলা বলে যে ডাইনেস্টি ছিল আমাদের ইতিহাসে, চান্ডেলা ডাইনেস্টি বানিয়েছিল এই খেজুরা টেম্পল। তো ডাইনেস্টি মনে রাখো, চান্ডেলা ডাইনেস্টি 950 থেকে 1050 এই টাইম লাইনের মধ্যে বানিয়েছিলেন খেজুরা টেম্পল। আর বাকি যদি আমরা ধরে নিই, ক্রিমচি টেম্পল অ্যান্ড বৈষ্ণব দেবী দুটোই কিন্তু অবস্থিত JNK-তে, এই দুটোই একই জায়গায় JNK-তে। বাকি অক্ষরধাম আমরা জানি দিল্লিতে, আর খেজুরা আমরা জানি অন্ধ্রপ্রদেশে। এই কোশ্চেনটা জিজ্ঞেস করে থাকি, খেজুরা কোন স্টেটে অবস্থিত? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। হু অ্যামং দ্য ফলোইং ক্যান ইন্ট্রোডিউস দ্য গভর্নমেন্ট বিল? তো এদের মধ্যে গভর্নমেন্ট বিল কে ইন্ট্রোডিউস করতে পারে? অ্যান্ড এটা একটা সলিড পলিটি কোশ্চেন। মিনিস্টার ইন লোকসভার মধ্যে কোনো মিনিস্টার অফ দ্য ট্রেজারি বেঞ্চ, অন লোকসভার ট্রেজারি বেঞ্চের কোনো মিনিস্টার ইন এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, অ্যান্ড অপশন ডি মেম্বার অফ পার্লামেন্ট হু ইজ নট এ মিনিস্টার। তো এখানে গভর্নমেন্ট বিল কে ইন্ট্রোডিউস করবেন? অবভিয়াসলি গভর্নমেন্ট বিল গভর্নমেন্টের লোকই ইউজ করবেন। তো যে মেম্বার অফ পার্লামেন্ট নয়, নট এ মিনিস্টার, তো যে মিনিস্টার নয় সে তো অপশন থেকে এমনিতেই বাদ চলে যাবে। তো এখানে আমাদের অ্যান্সার মিনিস্টার ইন এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। সো সে আপার হাউস হতে পারে বা লোয়ার হাউস হতে পারে, সে যদি মিনিস্টার হয় একজন, তো সে গভর্নমেন্ট বিলকে ইন্ট্রোডিউস করতে পারবে পার্লামেন্টে। দ্য ধুয়াধর রেঞ্জ ইন দ্য হিমালয় ইজ এ পার্ট অফ, তো যে ধুয়াধর রেঞ্জ আছে, ধৌলাধর রেঞ্জ আছে, এটা হিমালয়ের কোন পার্টে? সেন্ট্রাল, লেজার, ট্রান্স হিমালয় অ্যান্ড শিবালিক। তো এটা অবস্থিত আমাদের লেজার হিমালয়, যাকে আমরা এই লেজার হিমালয়, এখানে ধোঁয়াধর বা ধুলাধর যে রেঞ্জ আছে এরা অবস্থিত। অ্যান্ড এখানে যে আমাদের পার্টগুলো আছে, যে আমাদের মিডল হিমালয়, লোয়ার হিমালয় বা লোয়ার হিমালয়, আরেকটি নাম হচ্ছে শিবালিক, অ্যান্ড ট্রান্স হিমালয়, যেটা একদম আপার হিমালয় একদম টপে যেটা থাকছে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়। তো একদম টপে থাকছে ট্রান্স হিমালয়, আর একদম যেটা নিচে থাকছে সেটা হচ্ছে শিবালিক বা লোয়ার হিমালয়। অ্যান্ড লোয়ার অ্যান্ড লেসার কিন্তু এক নয়, লেসার হচ্ছে মিডিল অ্যান্ড লোয়ার হচ্ছে শিবালিক, LOW এটা। অ্যান্ড একদম ওপরে থাকছে ট্রান্স হিমালয়। অ্যাকর্ডিং টু লিভিং প্ল্যানেট রিপোর্ট 2020, লার্জেস্ট ওয়াইল্ড লাইফ পপুলেশন লস হ্যাজ বিন ফাউন্ড ইন। তো 2020 এই রিপোর্ট অনুসারে সবথেকে বেশি পপুলেশন, যে আমাদের ওয়াইল্ড লাইফের পপুলেশন লস কোথায় হয়েছিল? নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া অ্যান্ড ল্যাটিন আমেরিকা। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ল্যাটিন আমেরিকা। সম্ভবত এরা যে অ্যামাজনের যে ফায়ারটা লেগেছিল মেনলি ওটা ল্যাটিন আমেরিকাতে, তো অ্যামাজনের এই ফায়ারের জন্যই হয়তো এই ল্যাটিন আমেরিকাটাকে বলা হয়েছে, কারণ ওখানে কিন্তু প্রচুর জীবজন্তু মারা গিয়েছিল, তো সেই জন্যই হয়তো, এটা আমার গেস, তো সেই জন্যই ল্যাটিন আমেরিকা বা অ্যামাজনের ওই এরিয়াটাকে মেনশন করেছে। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া? তো ইন্ডিয়ায় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, ওয়ারেন হেস্টিং, চার্লস কর্নওয়ালিস অ্যান্ড রবার্ট ক্লাইভ। তো এদের মধ্যে চার্লস কর্নওয়ালিস হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড বিফোর দ্য বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো এদের মধ্যে ভারতবর্ষের প্রেসিডেন্ট হওয়ার আগে কে ভারতরত্ন পেয়েছিলেন? তিনি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো ইনি প্রথমে ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তারপরে কিন্তু হয়েছিলেন প্রেসিডেন্ট। ব্যাম্বো ফ্লাওয়ারিং কজেস, তো যে বাঁশের যে ফুল হয়, তো সেটা কারণ তার ফলে কি হয়? ইনক্রিজ ইন পপুলেশন অফ র্যাট, ল্যান্ড টু বিকাম ইনফার্টাইল, অ্যান্ড ইনক্রিজ ইন পেস্ট অ্যান্ড ইনসেক্ট অ্যান্ড ডিক্রিজ ইন রেনফল। তো সবগুলোই বলতে গেলে আমাদের বলছি যখন বাঁশ গাছে ফুল হয় তখন সেটা অমঙ্গলের সূচক। তো সবগুলো বলতে গেলে একরকম অমঙ্গলের সূচক। তো তার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অ্যান ইনক্রিজ ইন পপুলেশন অফ র্যাট। তো বাঁশ গাছে যখন ফুল দেখা যায়, কোনো একটা নেচারের ফেনোমেননই বলতে পারো, সেই সময় র্যাটের পপুলেশনে কিন্তু বাড়তে থাকে। অ্যান ইমাজিনারি লাইন অর্ডার লাইন অন এ ম্যাপ লাইন
order line on a map or chart that connects all points having the same depth below the water surface such as sea water is called. তো এখানে কি পয়েন্ট হচ্ছে সেম ডেপথ বিলো ওয়াটার। তো সেম ডেপথ লেভেলে যে একটা লাইন, আমরা যদি একটা লাইনকে ড্র করি এরকম, যার সব সেম ডেপথ লেভেল থাকবে, সেই লাইনটাকে কি বলা হবে? আইসোবার, আইসোহ্যালাইন, আইসোবাথ অ্যান্ড আইসোগ্লস। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আইসোবাথ। এটা হচ্ছে সেম ডেপথ। অ্যান্ড আইসোবার হচ্ছে অপশন এ, অপশন আইসোবার হচ্ছে প্রেশার, সেম প্রেশার। 28 ড্যাশ ইজ লোকেশন পাস্ট এফ টু এস, যার ফুল ফর্ম হচ্ছে ফার্ম টু শপ অ্যাপ ট্রেডিং প্ল্যাটফর্ম দ্যাট হেল্পস ইন্ডিয়ান ফার্মার সেল দেয়ার প্রডিউস ডাইরেক্টলি টু দ্য কনজিউমার, দাস এলিমিনেটিং দ্য মিডিলম্যান। তো মিডিলম্যানদেরকে বাদ দেওয়ার জন্য একদম ডাইরেক্টলি আমাদের ফার্ম থেকে শপে ট্রান্সফার করার জন্য মিডিয়াম কোনটা? ফসল, কিরান, সফল অ্যান্ড মান্ডি ট্রেড। তো এটা হচ্ছে অপশন ডি, মান্ডি ট্রেড। এটা ভালো করে খেয়াল রেখো, কারণ লাস্ট যেটা হলো ফার্মার বিল, সেখানে এই মান্ডি ট্রেড নিয়ে একটা বড় ইস্যু হয়ে আছে। তো মান্ডি ট্রেড বা এই ধরনের কোশ্চেন কিন্তু আরও আসতে পারে, তাই এই কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল রেখো। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট গ্রুপ আর সিড প্রেজেন্ট ইনসাইড দ্য ফ্রুট? তো কোন প্ল্যান্ট গ্রুপে বীজ ফলের মধ্যে অবস্থিত? জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, বায়োফাইট অ্যান্ড টেরিটোফাইট। তো এখানে আমরা জানি অ্যাঞ্জিওস্পার্ম, যার অন্য নাম হচ্ছে আমরা বাংলা যাকে বলি গুপ্তবীজি, অ্যান্ড জিমনোস্পার্ম হচ্ছে ব্যক্তবীজি, যার এই যে সিড থাকে, সিডটা বাইরের দিকে থাকে, আর অ্যাঞ্জিওস্পার্ম যা ব্যক্তবীজি তার ভিতরে থাকে। নেম দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। এটা আমরা সবাই জানি, বেশি কিছু বলার দরকারই নেই। জিভি মাভালাঙ্কার, এগুলো একদম ওয়ান লাইনার শর্ট। জিভি মাভালাঙ্কার ছিলেন প্রথম আমাদের ইন্ডিয়ান স্পিকার পার্লামেন্টে। হুইচ ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেন্ট ক্রিপস মিশন টু ইন্ডিয়া? হিস্ট্রির আরও একটা কোশ্চেন, কোন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা যখন ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন? উইনস্টন চার্চিল, রবার্ট ওয়ালপোল, মার্গারেট থাচার অ্যান্ড বেঞ্জামিন ডিসরায়েল। তো এখানে অ্যান্সার উইনস্টন চার্চিল। এবং বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে প্রেসিডেন্ট বা কে প্রধানমন্ত্রী ছিলেন, পিএম ছিলেন, সেটাও কিন্তু ছিলেন উইনস্টন চার্চিল, অ্যান্ড এনার সময় এসেছিল ক্রিপস মিশন। হোয়েন ওয়াজ দ্য GSAT-6A লঞ্চ ফ্রম অ্যান্ড হোয়ার? তো কত সালে এবং কোনখান থেকে GSAT-6A লঞ্চ করা হয়েছিল? তো জায়গাটা হচ্ছে আমাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। 29 মার্চ 2018 সালে এটাকে লঞ্চ করা হয়েছিল। আর এই যে নাম দুবার পাচ্ছ, গোয়ানা স্পেস সেন্টার, এটা অ্যাকচুয়ালি এই গোয়ানায়, এটা একটা আমাদের সাউথ আমেরিকার একটা কান্ট্রি। এটা ফ্রেঞ্চ গোয়ানা এই জন্যই বলা হচ্ছে কারণ এটা বর্তমানে এখনও ফ্রেঞ্চের কলোনি একটা, মানে ফ্রেঞ্চ যখন ফ্রান্সে বিভিন্ন রকম স্যাটেলাইট উৎক্ষেপণ কিন্তু এখান থেকে করা হয় এই ফ্রেঞ্চ গোয়ানা। এই ফ্রেঞ্চ গোয়ানার পাশে আবার কিন্তু গোয়ানা বলে আলাদা কান্ট্রি আছে, সেই ইন্ডিপেন্ডেন্ট, বাট ফ্রেঞ্চ গোয়ানা নাম থেকে বুঝতে পারছো ফ্রেঞ্চের আন্ডারে। অ্যান্ড কেনাইন বা কাইন হচ্ছে এর ক্যাপিটাল। কারণ ফ্রেঞ্চ গোয়ানা ইম্পর্টেন্ট এই জন্যই কারণ এখান থেকে বিভিন্ন প্রচুর স্যাটেলাইট কিন্তু উৎক্ষেপণ হয়ে থাকে, ইভেন ভারতবর্ষেরও। ইন হুইচ কনটেক্সট অফ কম্পিউটিং স্পাইডার ইজ? তো অ্যাকচুয়ালি বলতে চাইছে ইন দ্য কনটেক্সট অফ কম্পিউটার স্পাইডার ইজ। তো কম্পিউটার স্পাইডার কি? সার্চ ইঞ্জিন, অ্যাপ্লিকেশন ফর ভিউইং ওয়েবসাইট, প্রোগ্রাম দ্যাট ক্যাটালগাস ওয়েবসাইট অ্যান্ড হ্যাকার হু ব্রেক ইন্টু কর্পোরেট কম্পিউটার সিস্টেম। তো অপশন ডি দিকে কেউ ফ্যাসিনেটেড হয়ে যাবে না, অ্যান্ড অপশন ডি করার কোনো দরকার নেই। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রোগ্রাম দ্যাট ক্যাটালগাস ওয়েবসাইট। এটা হচ্ছে কম্পিউটিং স্পাইডার। হু অ্যামং দ্য ফলোয়িং ন্যাশনাল লিডার ফাউন্ডেড অ্যান্ড এডিটেড দ্য মারাঠি নিউজ পেপার কেশরী? তো কেশরী নিউজ পেপারটা কে, বলতে গেলে কে এডিটর ছিলেন? কেশরী নিউজ পেপারের এডিটর কে ছিলেন? তো এটা ছিলেন আমাদের বাল গঙ্গাধর তিলক। তো ওনার দুটো পেপার ছিল, মারাঠি অ্যান্ড কেশরী। কেশরী রাইটিং মানে কেশরী লেখা হতো মারাঠি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড যে মারাঠি ছিল, মারাঠি নিউজ পেপারটা লেখা হতো কিন্তু ইংলিশে। এই ডিফারেন্সটা খেয়াল রেখো, মারাঠি ইংলিশে অ্যান্ড কেশরী এটা লেখা হতো মারাঠি ল্যাঙ্গুয়েজে। Cupcake, donut, eclair, and fio and gingerbread are condiments. অ্যাকচুয়ালি নামটা একটু এক হয়ে গেছে, এটা হবে কোড নেমস, দুটো আলাদা। এগুলো কোড নেম অফ ড্যাশ ভার্সন। তো কাপকেক, ডোনাট, এক্লিয়ার, ফাইও এগুলো কোন ভার্সনের কোড নেম? তো আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন কোড নেম, বিভিন্ন জিনিস ছবি দেখানো হয়েছে, এটা তোমরা একটু পজ করে দেখে নিও। তো এগুলো আর কিছুই নয়, আমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনের কোড নেম। Which of the following keyboard shortcut will you use to switch the previously opened program? Control Home, Alt Shift Tab,
অল্টার ট্যাব অ্যান্ড কন্ট্রোল এন। তো প্রিভিয়াস কোনো প্রোগ্রামে যেতে গেলে আমরা কোন শর্টকাট কি প্রেস করব। লাস্ট টাইম আমরা পেয়েছিলাম কপি পেস্টের জন্য কোন শর্টকাট কি ইউজ করব, বাট এটা একটু বেশ অন্য টাইপের। অল্ট শিফট ট্যাব এটা হচ্ছে প্রিভিয়াসলি কোনো প্রোগ্রামে যাওয়ার একটা শর্টকাট কি। এটা কিন্তু একটু এই শিফট যদি আমরা দেখি এখানে যে ধরনের কম্পিউটার আসছে বা কম্পিউটারের কোশ্চেন আসছে একটু আপ বলতে গেলে, খুব বেশি না বাট একটু বেশ আপ। ইন অক্টোবর 2018 ইন্ডিয়ান সায়েন্টিস্ট ডেভেলপ এখানে ড্যাশ হতো ইজ কল্ড টু প্রোটেক্ট ফার্মার ফ্রম টক্সিক পেস্টিসাইড। তো ফার্মারদের আমাদের যে পেস্টিসাইডের মধ্যে যে একটা টক্সিক এলিমেন্ট থাকে সেটা আমাদের ফার্মারদের ক্ষতি করে। সো সেই হার্মফুল পেস্টিসাইড থেকে প্রোটেক্ট করার জন্য, আমাদের ফার্মারদেরকে রক্ষা করার জন্য কোন যে এলিমেন্ট আছে বলতে গেলে এটাকে ডেভেলপ করা হয়েছিল। তো এখানে যে বিভিন্ন নাম দেওয়া আছে, জিঙ্ক অক্সাইড, পলিঅক্সিম, সোডিয়াম পলিক্রাইলেট, হাইড্রক্সিল সেলুলোজ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে পলিঅক্সিম। তো পলিঅক্সিম এটাকে ডেভেলপ করা হয়েছিল, এখানে একটা ড্যাশ হবে, ডেভেলপ করা হয়েছিল যেটা প্রোটেক্ট করবে আমাদের ইন্ডিয়ান ফার্মার, আমাদের মেনলি ফার্মারদের এই পেস্টিসাইডের টক্সিক যে হার্মফুল এফেক্ট থাকে সেই হার্মফুল এফেক্ট থাকে। তো এর নামটা কি? পলিঅক্সিম। Soccer legend Johan Cruyff belong to which country? তো belong to ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড আর্জেন্টিনা। যদি তোমরা জার্সি কালার ফলো করো বা যেহেতু ছবিটা দিয়েছি তাই বুঝতে পারছো, জার্সি কালার দেখলে বুঝতে পারবে অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ড। তো জোহান ক্রুইফ হচ্ছেন নেদারল্যান্ডের একজন খেলোয়াড়, ফুটবল লেজেন্ড। হুইচ ফ্রিডম ফাইটার শুট জেনারেল মিচেল ও ডায়ার? তো এদের মধ্যে জেনারেল মাইকেল ও ডায়ারকে কে শ্যুট করেছিলেন? চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব অ্যান্ড উধম সিং। সেম কোশ্চেন আমরা লাস্ট দিনে করেছিলাম, অ্যান্সার হয়ে যাবে উধম সিং। লাস্ট দিনে একটু ভুল বলেছিলাম, এই যে মাইকেল ডায়ার ছিলেন আমি বলেছিলাম উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি অ্যাকচুয়ালি ম্যাজিস্ট্রেট ছিলেন না, উনি ছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট জেনারেল, আর্মি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন উনি মাইকেল ডায়ার। আর যে ব্যক্তি ওই স্পটে প্রেজেন্ট ছিলেন তার নামও ডায়ার ছিল, বা নামের স্পেলিং একটু আলাদা, তার নাম ছিল DYER। আমাদের এডওয়ার্ড হেনরি ডায়ার ছিল এনার নাম, আর মাইকেল ফ্রান্সিস ও ডায়ার ছিল এই ব্যক্তির নাম যাকে উধম সিং মেরেছিল। বাকি একটু স্টোরি আগের দিনই মেনশন করেছি, সেটা তোমরা ওখানে পেয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারেল? তো হেনরি বেকারেল এগুলোর মধ্যে কোনটি আবিষ্কার করেছিলেন? ইনফ্রারেড রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট লাইট, এক্স রে অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি। তো আমরা জানি রেডিও অ্যাক্টিভিটির একক কি? বেকারেল। আবার এই কোশ্চেনও জিজ্ঞেস করে থাকে রেডিও অ্যাক্টিভিটির একক কি বা বেকারেল কার একক, বিভিন্নভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে থাকে, কারণ হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন এই রেডিও অ্যাক্টিভিটি। তো সেই জন্য তার নাম অনুসারেই রেডিও অ্যাক্টিভিটির যে একক বা ইউনিট সেটাকে আমাদের বলা হয় বেকারেল। তো এই ছিল আমাদের 40টা কোশ্চেন। কেমন লাগছে অবভিয়াসলি জানিও। অ্যান্ড এইভাবেই প্রত্যেকটা সিকোয়েন্সে এক একটা দিন আমরা এক একটা শিফট আলোচনা করব, এবং যত ম্যাক্সিমাম নাম্বার অফ শিফট পারা যায় করব, তাতে তোমাদের জিকে কালেকশনটা অনেক বেড়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দাও। পারলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে, পাশে কোনো বন্ধু থাকে, তাকে ধরে জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করাও। যত সাবস্ক্রাইবার নাম্বার বাড়বে, লাইক বাড়বে, এই চ্যানেলটার বলতে গেলে যে ইউটিউবে যে অ্যালগোরিজম আছে সেই অ্যালগোরিজমে পড়বে এবং এটা সামনে আসতে শুরু করবে। চ্যানেল যেহেতু নতুন, আমি চেষ্টা করছি খুব ভালো করার। যদি তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো, এই চ্যানেলটা কিন্তু আমি আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। যত বেটার জায়গায় আমি চ্যানেলটাকে নিয়ে যেতে পারবো, তত ভালো প্রোডাক্টিভিটি আমি আমার দিক থেকে দিতে পারবো। আমি সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করি, যত ভালো পারবে তোমরা শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আরও লাইক করো, এবং সাবস্ক্রাইবার তোমরা ভাবো চ্যানেলটা তোমাদের নিজেদের চ্যানেল মনে করে তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। তো সাবস্ক্রাইবার বাড়লে চ্যানেলের গ্রোথও বাড়বে, আর চ্যানেলের গ্রোথ বাড়া মানে আমার দায়িত্ব বাড়া, আর সেই সেন্সে আমি আমার কন্টেন্টের প্রতি পুরোপুরি নজর দেবো এবং সেটাকে আরও অন্য লেভেলে নিয়ে যাব। তো কী আর বলবো, এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিওতে। আজকে টাটা।